হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, সেরকম ভালো নেইও, কারণ অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার আমি ভিডিও এলাম। আর ডেলি ব্লগ আমার করা হচ্ছে না, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি কারণটা কি, তার জন্য আমি ডেলি ব্লগ করছি না। কারণ আমার প্রতিদিন স্কুল থাকে, সকালে আমি 7টার মধ্যে বেরোই, 11:30টার সময় ঢুকি বাড়ি, তারপরে কিন্তু আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে স্যাটারডে, মানে শনিবার, আমার আজকে ছুটি আছে, তাই ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি। আর আগের শনিবার আগের শনিবার থেকে এই আজ শনিবার 8 দিন হলো, সময়টা ঠিকমতো ভালো যাচ্ছে না, কারণ ছেলেটার শরীরটা খুবই খারাপ। আগের শনিবার ছেলের শরীর খুবই খারাপ হয়েছিল, তো এখনও এখন জ্বরটা ঠিক নেই, জ্বর কমে গেছে, তবে খেতে পারছে না ঠিকমতো, শরীরটা খুবই উইক হয়ে গেছে। তা ওকে নিয়ে কদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে কাটলো, এখনও ঘুমাচ্ছে এখন। তো আমি আছি বাপের বাড়িতে আছি, মানে সকালে এসেছি, যেমন পড়াতে যাই শনিবারটা সকালে, সেরকমই শনিবারটা সকালে আমি পড়াতে গেছি, পড়ি বাপের বাড়িতেই আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সারা দিনটা তোমাদের সঙ্গে কাটাবো। তো দেখো সারাদিন কী হয়। তো চলো, আমার খুব খিদে পেয়েছে, আর এখন বাজছে 10টা 20। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। তো এই যে ছাদে এসছি এখন। আর রিশু কী করছে? রিশু কী করছো তুমি? ক্লিপ পড়ছো? এখানে 2 বালতি কাঁচা হয়ে গেছে, আর মা এই যে মিলছে। তো গাঁদাল পাতা, হ্যাঁ পড়বে পড়বে পড়বে, তোমার জবে ইচ্ছা পড়বে। শাড়িটা এই যে আমি 2বার পরলাম, এই শাড়িটা আমি কাচলাম কেন বলো তো? তো এখানে দেখো কত গাঁদাল পাতা, তো গাঁদাল পাতা, এ বাপরে রোদ আজকে। তা আমাদের ছাদে এখন রোদ আসেনি। আমার দেখ কত রোদ, আমাদের ছাদে রোদ আসেনি বল। দুপাশে দুটো ফ্ল্যাট আছে না, রোদটা একটু দেরি হচ্ছে আসতে। এই তো ফ্ল্যাট, এগুলো ফ্ল্যাট। ও একবার গানটা শুনিতে না তোমার মতো, উঠবে না। এই তাকিয়ে তাকিয়ে বলে বাবা, তারপরে উঠবে না। গানটা গেয়েই যাচ্ছি। বাবা বাবা বাবা, খুব সুন্দর। চলো, সজল ধারার জলটা দেখো, পাইপের কলের মুখটা ভেঙে গেছে, কি অবস্থা জলে, পুরো জল বয়ে বয়ে নষ্ট হচ্ছে অবস্থা। এখানে আমি দুপুরের খাবার খাওয়াতে বসে গেছি রিশুকে। আর আজকে বললাম মা তাহলে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। তো মা এখানে ক্যামেরা ধরে দিচ্ছিল, আর মা তো ঠিকমতো ক্যামেরা ধরতে পারে না, তাই ঠিকমতো ভিডিওটা হয়তো করতে পারেনি, তো একটু কষ্ট করে বুঝে নিও। তো দেখো এখানে কিছু রান্না মা করেছে দুপুরে। ডাল আছে, এটা রিশুর ডাল, একটা হচ্ছে আমাদের ডাল। এখানে সয়াবিনের তরকারি তোমাদের দেখাতে চেয়েছিল, বাট ঠিকমতো দেখাতে পারছিল না। এখানে আছে ওলের ডালনা ওই পাশটায়। আর কি ছিল, আর তোমার ছিল ভাত, প্লেন জাস্ট রান্না হয়েছে। আর রিশুকে আমি এখানে খাওয়াতে বসে গেছি, তা মাকে বললাম মা তুমি ক্যামেরাটা আজকে একটু করে দাও। তো আমি তো আমাকে তো কেউ দেখতেই পাই না ক্যামেরাতে, যেটুকু আমি যে সেলফিতে দেখাই। তো মায়ের কাণ্ড দেখে একটু হাসিও পাচ্ছিল। আর মাকে আমি বলছিলাম যে আমাকে দেখা যাচ্ছে তো না, অর্ধেক কাটা কাটা দেখা যাচ্ছে। তা সত্যিই দেখলাম অর্ধেক কাটা কাটা, পরে আমাকে তুলেছে মাথাটা, তারপরে মা ভালোই ধরলো। তারপর বললাম যে মা তুমি ক্যামেরাটা আমাকে দাও, আমি তোমাকে একটু সবাইকে দেখাই। মাও কেচে কুচে চান টান করে ফ্রেশ হয়ে গেছে। তো মাকে দেখালাম, মা তোমার সবাইকে হাই করে দিল। এখানে সব রকমের খাবারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো কিছুকে খাইনি,
দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে আমার বিকালে। তো চলো, বিকালে আমি চলে এসেছি বাপের বাড়ি। আর রিশুকে মায়ের কাছে দিয়ে আমি বাইরে ওয়েট করছিলাম। রাজা আমাকে বললো যে চলো তোমাকে আজকে আমি নামিয়ে দিয়ে আসবো, তোমাকে সাইকেল নিয়ে যেতে হবে না। আর এই দেখো আমার দাদুর বয়স না অনেক হয়েছে, বয়স না প্রায় 92 এর মতো। তো এখনও না উনি খুব শক্ত, আর বিকালে বাইরে উঠোনটাতে বসে থাকে, যেহেতু ঘর থেকে তো কোথাও বেরোতে পারে না। আর বাবা মাঝে মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আসে। তো ওই বিকাল হলেই চেয়ারটা নিয়ে ঘরের দুয়ারটার সামনে একটু বসে। আর আমি এখানে বেরিয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। তো রাজাই সেদিনকে দিয়ে এলো আমাকে। আর তারপর দেখো সন্ধেবেলায় আমি চলে এসেছি, পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে যে থাকে পিসি, ওই পিসিকে বললাম তুমি একটু আমার মাথায় একটু তেল দিয়ে মালিশ করে দাও। মানে অনেক দিন না চুলটা স্মুথনিং করার পর থেকে মাথায় তো তেল দেওয়াই হয় না। আর মাথাটা কদিন ধরে প্রচুর ধরেছিল, একটু রিশুর শরীরটা খারাপ ছিল, ঠিকমতো কদিন ঘুম হয়নি। আর এই পিসি না আগাগোড়ায় আজ 12 বছর আমাদের বাড়িতে রয়েছে, বাপের বাড়িতে। তো ওই পিসিকেই বললাম যে একটু মাথাটা বেশ ভালো করে মালিশ করে দাও। আর এখানে দেখো রিশু খেলতে আরম্ভ করে দিয়েছে। তা কাকির কাছে রিশু খুব ভালো থাকে, ইনি হচ্ছে আমার কাকি। আর রিশুর তো খেলনা দেখতেই পাচ্ছ, বিছানায় রাখা আছে কুকার। তারপরে রিশুর বাবা আসাতে আমরা চলে গিয়েছিলাম তোমার গণেশ ঠাকুর দেখতে। সেদিনকে ছিল গণেশ পুজোর পরের দিন। তো আমরা বললাম, আমরা বড় বলে দিলে চলো ঠাকুর হয়েছে দেখিয়ে নিয়ে আসি। চলো, প্রতিদিন সন্ধেবেলায় না রিশু একটু ঘুরতে চায় জানো তো। তাই আমরা চলো ঘুরতে যখন যাচ্ছি তো সেই ব্যাপারে ঠাকুরও দেখে চলে আসি। তো বাদামতলা তো দুটো ঠাকুর খুব সুন্দর করে। তাছাড়া আমাদের বর্ধমানে তোমরা শুনেছো কার্জন গেটের সামনে, মানে কার্জন গেট, সেইখানেও ঠাকুর হয়েছে। তো আমরা ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে এলাম। তো মা এখানে রাতে রান্না তোড়জোড় করছে। এখানে কি করেছো? ময়দা মেখেছি আর কুমড়ো আলুর তরকারি হচ্ছে। আর এখানে করেছে কুমড়ো আলু তরকারি। আর সয়াবিনের তরকারি এখন আছে, বের করে গরম করতে হবে। সকালে তরকারি ময়দা মেখে রাতে তাহলে কি ডিনারে কি করছো সেটা বলো। পরোটা আর সয়াবিন আলুর তরকারি আর কুমড়োর তরকারি। এই হচ্ছে রাতের আজকে ডিনার। চলো ওই ঘরে রিশু কি করছে, এই যে রিশু এখানে বদমাইশি করছে। বাবারে চলে পড়ে নে, এদিকে এদিকটা আলো আসছে, নে চুলটা কাট, নে কাট, তুই কেটে দিয়েছিস, নে কাট। কি করছিস? কেন হয়েছে? তুমি এখানে শুয়ে পড়লে কেন এসে? মন খারাপ হয়েছে? কি নিয়ে মন খারাপ হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আমি বসায় তুমি চুপ করে শুয়ে পড়লে, এখানে এসে কি হয়েছে? কি হয়েছে মা? জ্বর আসছে না? শরীর ঠিক আছে, মিছে কথা বলতে নেই। কি হয়েছে তোমার? মন খারাপ? কি জন্য মন খারাপ? আমি কখন তোমাকে বকলাম? আমি তোমাকে কখন বকলাম? ও মাম, কি হয়েছে বেটা? কুকার দেয়নি? কে কুকার দেয়নি? আর তোমার গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? খিদে পেয়েছে মা? খুব খিদে পেয়েছে? চলো, আর বালিশটা কি করেছো দেখো তো একবার। সব খুলে টুলে গোটা ঘরের কি অবস্থা করেছো মা? এই যে আমার ঘরের অবস্থা। রাত 11:17 বাজছে, আর এর ঘুম নেই। কীর্তি দেখো, ছেলে এখন পাপাকে সাজাচ্ছে পাউডার দিয়ে। পাউডার ঢেলেছে এখানে, দিয়ে পাপাকে এখন মাখাচ্ছে। ওটা মুখে মাখিয়ে কি অবস্থা করবে। এই যে এইটা